কোনো কারণে এটা বন্ধ হয়ে গিয়েছিল, কি কারণে জানি না। অনেকে তো মেসেজ পাঠাচ্ছেন, হয়তো সেই কারণেই বন্ধ হয়ে গিয়েছিল। আবার এটাকে আরম্ভ করলাম, দেখি কতক্ষণ চলে। এটা নিজে থেকেই বললো যে তোমার টাইম ফুরিয়ে গেছে, এবারে বন্ধ করা হচ্ছে। কি বলছিলাম তাই তো ভুলে গেছি, বয়স হয়েছে তো সব তো মনে থাকে না। যাই হোক, কয়েকজন বলেছেন যে কয়েকটা কবিতা পড়ে শোনান, এই কবিতাই পড়ি না। হ্যাঁ, যে কবিতাটা সবাই শুনতে চান সেইটাই পড়ছি। দর্শক তো কমে গেছেন, 20 জন বোধহয় ছিলেন, তা থেকে কেবল 2 জন বেঁচেছেন। কেননা সকলেই ভেবেছেন যে বন্ধ হয়ে গেল হয়তো প্রোগ্রামটা। এবাদুল হকের তো দেখা নেই এখনো অব্দি। কবিতাটা হচ্ছে, মাথা কেটে পাঠাচ্ছি যত্ন করে রেখো। মাথা কেটে পাঠাচ্ছি যত্ন করে রেখো। মুখ দেখে ভালোবেসে বলেছিলে চলুন পালাই, ভীতু বলে সাহস জোগাতে পারিনি সেই দিন। তাই নিজের মাথা কেটে পাঠালুম আজকে ভ্যালেন্টাইনের দিন। ভালো করে গিফট প্যাক করা আছে, ভালোবাসি লেখা কার্ড সব। সব পাবে যা যা চেয়েছিলে, ঘাম, লালা, অশ্রু জল, ফাটা ফুটো ঠোঁট। তুমি ঝড় তুলেছিলে, বিদ্যুৎ খেলিয়েছিলে, জাহাজ ডুবিয়েছিলে, তার সব চিহ্ন পাবে কাটা মাথাটায়। চুলে শ্যাম্পু করে পাঠিয়েছি, উলঙ্গ দেখার আতঙ্কে ভুগতে হবে না। গৌড়ীয় লবণাক্ত লিঙ্গ দেখবার কোনো স্কোপ আর নেই। চোখ খোলা আছে তোমাকে দেখার জন্য সব সময়। আই ড্রপ দিও, গিফট প্যাক আলতো করে খুলো, মুখ হাঁ করাই আছে। আমার পছন্দের নন ভেজ, সন্ধ্যায় সিঙ্গেল মল্ট খাওয়াতে ভুলো না। মাথাকে কোলেতে রেখে কথা বলো, গিটার বাজিয়ে গান গেও। 6 মাস অন্তর ফেসিয়াল করিয়ে দিও, চন্দনের পাউডার মাখিও। ভোরবেলা উঠে আর ঘুমোতে যাবার আগে চুমু খেও ঠোঁটে। রাত হলে 2 চোখের পাতা বন্ধ করে দিও। জানো তো ভালোতে ঘুমোতে পারি না। কানে কানে বলো আজও উন্মাদের মতো ভালোবাসো। মাথা কেটে পাঠালুম, প্রাপ্তি জানিও, মোবাইল নং কার্ডে লেখা আছে। আর একটা কবিতা পড়ছি। কবিতাটা বহতা অংশুমালী মুখোপাধ্যায় এক্ষুনি কমেন্ট করছিলেন না, উনি যখন গবেষণা করছিলেন সেই সময় লেখা। উনি গবেষণা করছিলেন ওই হরপ্পার লিপি নিয়ে। হরপ্পার লিপিগুলো, ওগুলো কি প্রকৃতপক্ষে লিপি নাকি ওগুলো ইমোজি নাকি অন্য কোনো কিছু? কেননা উনি প্রাচীন তামিল অক্ষরের সঙ্গে সম্ভবত ওগুলোর সম্পর্ক খুঁজে পেয়েছেন। কবিতাটার নাম অংশুমালী তোর ওই মহেঞ্জোদারোর লিপি উদ্ধার। কি গণিত, কি গণিত, মাথা ঝাঁঝা করে তোকে দেখে।
ঝুঁকে আছিস টেবিলের ওপরে আলফা গামা পাই ফাই কস থিটা জেড মাইনাস এক্স ইন্টু আর কিছু নাই। অনন্তে রয়েছে বটে ধূমকেতুর জলে তোর আলোময় মুখ, প্রতিবিম্ব ঠিকরে এসে ঝরে যাচ্ছে রকেটের ফুলঝুরি জেলে। কি জ্যামিতি কি জ্যামিতি, ওরে ওরে ইউক্লিডিনি কবি, নিঃশ্বাসের ভাব দিয়ে লিখছিস মঙ্গল থেকে অমঙ্গল মোটেই আলাদা আলাদা নয়। কিরে বাবা ত্রিকোণমিতির জটিলতা। মারো গুলি প্রেম ফেম, না ফেমকে গুলি নয়, ওটার জন্যই ঘামের ফসফরাস ওড়াচ্ছিস ব্রহ্মাণ্ড নিখিলে। গুণ ভাগ যোগ আর নিশ্ছিদ্র বিয়োগে প্রবলেম বলে কিছু নেই, সবই সমাধান। জাস্ট তুমি পিক আপ করে নাও কোন প্রবলেমটাকে সবচেয়ে কঠিন আর সমস্যাতীত বলে মনে হয়, ব্যাস ঝুঁকে পড়ো। খোলা চুল, লিপস্টিক হীন হাসি, কপালেতে ভাঁজ, গ্যাজেটের গর্ভ চিরে তুলে নিবি হরপ্পা শিলের সেই বার্তাখানা। 1000 বছর আগে তোর সে পুরুষ প্রেমপত্র লিখে গেছে রেখে গেছে মহেঞ্জোদারোর লিপি দিয়ে। এখন উদ্ধার তোকে করতে হবেই। অবন্তিকা অংশুমালী, পড় পড়, পড়ে বল ঠিক কি লিখেছিলুম তোকে। অমরত্ব অমরত্ব, অবন্তিকা অংশুমালী, বাদ বাকি সবকিছু ভুলে গিয়ে আমার চিঠির বার্তা তাড়াতাড়ি উদ্ধার করে তুই আমাকে জানাস। মিজানুর রহমান এখন দেখা দিয়েছে, ও বলছে যে কবিতা পাঠই হোক। এবারের কবিতাটার নাম আবার আসবো ফিরে। আবার আসবো ফিরে জানি, কিন্তু কোন বাংলায়? দুই বাংলাতেই আসবো ফিরে আমি, বুঝলেন জীবনানন্দ। কাক বা কোকিল হয়ে নয়, ঘাস বা কমলা লেবু হয়ে নয়, মানুষের হাল আমলের রূপে ফেরবার কোনো আশা নেই। কেননা এখন মানুষের সংজ্ঞা বেশ পাল্টে গিয়েছে। চাকুরির দৌলতে পশ্চিম বাংলার গ্রাম গঞ্জ শহরতলি ঘুরে ঘুরে চাষি মাঝি জেলে তাঁতি ছুতোর কামার সবর সাঁওতাল মাহাতের দাওয়ায় বসে যেসব দুর্দশার কথা শুনেছি 50 বছর ধরে, কাটাকাটি খুনোখুনি, খামার বসত বাড়ি সুখের সংসার পুড়িয়ে ছাই করে দেয়া, বিরোধ করেছে যারা তাদের গ্রাম ছাড়া করা, মাটির তলায় সপরিবার জ্যান্ত পুঁতে দেয়া, বুঝলেন জীবনানন্দ। সবই ঘটেছে দেশভাগের বহু পরে, বহু পরে, বহু পরে, বহু পরে, 20-30 বছর তো হবে। ফেলানি ঝুলেছে কাঁটা তারে, ইলিশ এসেছে লুকিয়ে চুরিয়ে। এপার ওপার দুই দেশ থেকে কচি কিশোরীদের মুখ চাপা দিয়ে তুলে এনে প্রতিদিন বিক্রি হয়েছে কুমারিত্ব কেনার বাজারে। পরে তারা গোপন জাহাজে পাচার হয়েছে আরবের আরাম হারেমে। তাই আর মানুষের রূপে ফিরতে চাই না আমি, তবু ফিরতে চাই, বুঝলেন জীবনানন্দ। ফিরবই আমি, বাঙালির মুখের ভাষা হয়ে বেঁচে থাকবো চিরকাল এপার ওপারে। এবারের কবিতাটার নাম নখ কাটা ও প্রেম। এটাও অনেকে ইউটিউবে আবৃত্তি করেছে। রবীন্দ্রনাথ, 150 বছর পর একটা প্রশ্ন আপনাকে, কে আপনার নখ কেটে দিত যখন বিদেশ বিভুঁয়ে থাকতেন?
সেই বিদেশিনী নাকি চৌখস সুন্দরী ভক্তিমতীরা? যুবতীরা আপনার হাতখানা কোলের ওপরে নিয়ে নখ কেটে দিচ্ছেন, এরকম ফটো কেউ তোলেনি যে? ভূকম্পর হাঁটুর ওপরে রাখা আপনার দর্শনীয় পা। মহাত্মা গান্ধীর 2 ডানা রাখবার সাথীনেরা বোধ হয় কেটে দিত নখ, কেননা বার্ধক্যে পৌঁছে নিজের পায়ের কাছে নেল কাটার নিয়ে যাওয়া ওহ কি কষ্টে। আমার মতন বুড়ো যুবতী সঙ্গীহীন পদ্য লিখিয়েরা জানে প্রেম যে কখন বয়সের দাবি নিয়ে আসে। ফিসফিসে লোকে বলে সুনীলদার প্রতিটি নখের জন্য উঠতি কবিনী থাকে এক একজন। জয় গোস্বামীরও ছিল, তারা ঝাঁপিয়ে পড়েছে সাগরের পাকে জাহাজকে ছেড়ে। চাইবাসার ছোট ঘরে শক্তিদার নখ কেটে দিচ্ছেন প্রেমিকাটি, দেখেছি যৌবনে। বিজয়া দিদির নখ কেটে দেন কি শরৎ? যশোধরা তোর নখ কেটে কি দিয়েছে তৃণাঞ্জন কখনো? সুবোধ আপনি নখ কেটে দিয়েছেন মল্লিকার পা দুখানি কোলের ওপরে তুলে? কবি কত একা টের পেতে তার পায়ে তাকালেই বোঝা যায়। যেমন জীবনানন্দ 1000 বছর খুঁজে চলেছেন কবে কোন বনলতা নখ কেটে দিয়ে যাবে তার। এবারে একটা কবিতা পড়ছি, এটা হলো চলো গুলফি ঘাট। গুলফি ঘাট ছিল পাটনায়, পাটনার শ্মশানের নাম গুলফি ঘাট। তো সেই পাটনায় থাকতে লিখেছিলাম তো, তাই কবিতাটার নাম চলো গুলফি ঘাট। কেউ মরলেই তার সব ঘিরে উৎসব ছিল ইমলিতলায়। বয়স সন্ধির পর দেহের ভেতরে অহরহ উৎসব চলে, তাই তারা মারা গেলে কান্নাকাটি চাপড়ারি নয়, বিলাপ কেবল শিশুদের জন্য করো, বাচ্চা বুতরুর জন্য কাঁদো যত পারো। সব ঘাটে চারপাশে মাটির ধুনুচি বেঁধে গুলফি ঘাটের শ্মশানে ঢোলচি ঢোলক সহ সানাই বাজিয়ে নেচে আর গেয়ে পাড়ার ছোঁড়ারা পুরোতুম ছুঁড়ে ফেলা তামার পয়সা পেড়া আম লিচু আকন্দের মালা। ফিরে এসে বিকালে রোয়াকে বসে বুড়ো বুড়ি কিশোর যুবক দাড়ি বা ঠররা আর তার সাথে শুয়োরের পোড়া পিঠ পেট খেতে খেতে ঢহাকা মাখানো হাসি, মাথায় গামছা বেঁধে গান। আমি মরবার পর ছেড়াদ্দ বা শোক সভা নয়, হিমলিতলার ঢঙে উৎসব করার কথা ছেলেকে মেয়েকে বলা আছে। মদ মাংস খাও, স্বজন বান্ধব জ্ঞাতি সবাইকে বলো অংশ নিতে শ্মশানের পথে। বেহেড হুল্লোড় করে নাচতে গাইতে যেও ফিরো নেচে গেয়ে। মেটালিকা, পাঙ্ক রক, হিপ হপ, সুমন, শাকিরা, ক্যাক্টাস, বিটলস, এলভিস, কিশোর কুমার, ইউডলিংয়ে আর ডি বর্মন। আর একটা কবিতা পড়ছি, এটা কানাডায় থাকেন একজন কবি মৌম মধুবন্তী, উনি এই কবিতাটা পড়েছিলেন, পড়ে এতে দিয়েছিলেন তোমার ইউটিউবে, কিন্তু ওটা তো আর খুঁজে পেলুম না ইউটিউবে, কি নামে আছে জানি না। ইউটিউবে আমার কবিতার আবৃত্তি অনেকে করেছেন, আমিও করেছি, সেসব আপনারা যারা শুনতে চান ইউটিউব খুঁজলে পাবেন। এই কবিতাটার নাম আলফা পুরুষের কবিতা। কি দিয়ে তৈরি তুই, নারীকে কবিতায় আনা যাবে না কো বলে তোর হুমকি অবন্তিকা? কোন ঋতু দিয়ে গড়া, স্কচ না সিঙ্গল মল্ট? নাকি তুই হোমিওপ্যাথির শিশি থেকে উবে যাওয়া 35,000 ফিট উপরে আকাশে প্লেনের হোল্ডে রাখা শীতে নদীর মোচড়ানো বাঁকে ইলিশের ঝাঁপ? আলোকে দেশলাই বলে ভাবলি কিভাবে? কেন 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 কেন? হ্যাঁ,
হবু। অবন্তিকা, ভুলে গেলি তোরই ছোঁয়া পেয়ে আড়মোড়া ভেঙেছিল চকমকি পুরুষ পাথর? বল তুই, বলে ফেল, মিটিয়ে নে মিটে ঝাল, জমা করে রেখেছিস স্কচ খাওয়া জিভে। তোরই বাড়িকে ঘিরে তুষারের তীব্র আলো, সূর্য ওঠেনি আজ 15 দিনের বেশি। তবু তোর মুখশ্রী শীতে আলোকিত কেন? আসলে অন্যের ওপরে রাগ উপলক্ষ আমি। হ্যাঁ হ্যাঁ, খুলে বল, দাঁতের দাঁত দিয়ে বল, যেভাবে ইচ্ছে তোর উগ্রদের স্তব্ধ। তোকে নিয়ে লিখতে পারবো না এ নিষেধ, অমান্য করেই তবে পাচ্ছি চোরা শব্দ ফাঁক। অবন্তিকা মুখ পুড়ি খুকিবাদী হে প্রেমিকা, এই নে মাটির পুরানো আংটি হাঁটু গেড়ে দিচ্ছি তোর ক্রুদ্ধ আঙুলে। নিবি বা ফেলে দিবি তা তোর অ্যাড্রোনালিন বুঝবে অবন্তিকা। আমি তো নাচা, যতক্ষণ না যাচ্ছিস মগজের ছাই গাদা বৃহস্পতির বুড়ো আবডালে। আর বেশি পড়বো না, কেননা ক্লান্ত হয়ে যাচ্ছি। আর বাদুলের সময়ও ফুরিয়ে যাচ্ছে বোধ হয়। এবার দুল তো এসেছিল, তারপরে আবার দেখি চলে গেছে। এই কবিতাটার নাম আমার স্বদেশ। আমার পক্ষে বলা সম্ভব নয় যে আদি বাড়ি উত্তরপাড়া আমার দেশ নয়। জানি গঙ্গায় অপরিচিতদের চোখ খুবলোনো লাশ ভেসে আসে। আমার পক্ষে বলা সম্ভব নয় যে পিসিমার আহিরি টোলা আমার দেশ নয়। জানি পাশেই সোনাগাছি পাড়ায় প্রতিদিন তুলে আনা কিশোরীদের বেঁধে রাখা হয়। আমার পক্ষে বলা সম্ভব নয় যে মামার বাড়ি পানিহাটি আমার দেশ নয়। জানি কোন পাড়ায় দিন দুপুরে কাদের খুন করা হয়েছে। আমার পক্ষে বলা সম্ভব নয় যে শৈশবের পুণ্যগড় আমার দেশ নয়। জানি কারা কাদের দিয়ে কাকে গলা কেটে মারতে পাঠায়। আমার পক্ষে বলা সম্ভব নয় যে যৌবনের কলকাতা আমার দেশ নয়। জানি কারা কাদের বোমা মারে বাসে ট্রামে আগুন লাগায়। আমার পক্ষে বলা সম্ভব নয় যে পশ্চিমবঙ্গ আমার দেশ নয়। এদেশের লকআপে পিটুনি খেয়ে থেতলে মরার অধিকার আমার আছে। এদেশের চা বাগানে না খেতে পেয়ে দড়িদঙ্কা হবার অধিকার আমার আছে। এদেশের চটকলে গলায় দড়ি দিয়ে ঝোলার অধিকার আমার আছে। এদেশের দলগুন্ডাদের পোঁতা মাটির তলায় হাড় হবার অধিকার আমার আছে। এদেশের ধনীদের ফাঁদে ফেসে সর্বশান্ত হবার অধিকার আমার আছে। এদেশের শাসকদের বাঁধা লিউকোপ্লাস্ট মুখে বোবা থাকার অধিকার আমার আছে। এদেশের নেতাদের ফোকরা বক্তৃতা আর গালমন্দ শোনার অধিকার আমার আছে। এদেশের অবরোধকারীদের আটকানো পথে হার্টফেল করার অধিকার আমার আছে। আমার পক্ষে বলা সম্ভব নয় যে বাংলা ভাষা আমার স্বদেশ নয়। এবারের কবিতাটার নাম ঋতুর মানুষ সংজ্ঞা। শরৎকাল এসে গেছে নাকি, কই বলেনি তো কেউ। বাড়িতে বাংলা ক্যালেন্ডার নেই, পাঁজি নেই, জানি না কখন কোন ঋতু আসে আর চলে যায়। যত সামান্য শরতের উঁকি মারা টের পাই যখন সংবাদে শুনি চাষিরা আত্মহত্যার পথ বেছে নিয়ে শরৎকে নিমন্ত্রণ করে আনছে। বর্ষায় বৃষ্টি তো হয়নি, যেখানে হয়েছে সেখানেও এত বেশি ডুবে গেছে ক্ষেত। খরা আর বানভাসি মিলে শরতের কুঁটি টিপে চাষিকেই শুধু নয়, দালাল ও আড়তদারকেও বিপদে ফেলেছে। শরতের আকাশের কথা বাল্যে যা পড়েছিলুম তার কোনো কিছু দেখি না আকাশে হাওয়ায়। শুধু তো ডিজেল গুঁড়ো, কুয়াশার পরিবর্তে নীলাভ ধোঁয়ায় ঢাকা কসমোপলিস। রাতে হয়তো চাঁদ কোনো 40 তলার ছাদে নেমেও নামে না,
রেভ পার্টি চলছে সেখানে, অর্ধেক উদম নেশারিনীদের অ্যাসিড রকের সাথে মেটালিক বাজনায় চলছে নাচানাচি। বোনাসের টাকা নিয়ে মধ্যবিত্তের দল নেমেছে বাজারে শরৎকে কিনে নিয়ে বাড়ি নিয়ে যাবে বলে, কিন্তু শরৎ তো উধাও, কেবল বাজার পড়ে আছে তার ধুন্ধুমার উৎসবের ফাঁকা ঢোল নিয়ে। আর একটা কবিতা পড়ি, পড়ে শেষ করে দেবো, কেননা গলা শুকিয়ে যাচ্ছে, এত কথা বলার তো অভ্যেস নাই, অনেক বয়সও হয়ে গেছে। এই কবিতাটার নাম হচ্ছে হাঁপানি রোগ প্রিয়তম আসো। আমার হাঁপানি আছে, হাঁপানির জন্যই আমি কলকাতা থেকে এখানে চিকিৎসার জন্য চলে এসেছি। আমাদের বুড়ো বুড়ি দুজনেরই অবস্থা খারাপ, এখানে তো বাড়িতে চাকর বাকর নাই, সব কাজ আমাদের দুজনকেই করতে হয়, সুতরাং বুঝতেই পারছেন কত খাটাখাটুনি আমাদের দুজনকে করতে হয়। তার উপরে এই হাঁপানি, এখন কিছুটা সামলেছি, ক্যাপসুল রাখা আছে, কখনো কোনো হলে মাঝরাতে উঠে ক্যাপসুল ইনহেল করতে হয়। হাঁপানি রোগ প্রিয়তম আসু, এত মনে রাখো তুমি, কখন হঠাৎ মাঝ রাতে এসে টোকা দাও, ঠোঁটের উপরে ঠোঁট চেপে শ্বাস বন্ধ করে দাও, জেগে উঠি সঙ্গে আনো হাওয়ায় উড়ন্ত রাতের রঙিন পরাগ। হাইওয়ে দিয়ে ছুটে যে সমস্ত ভারী ভারী ট্রাক যাচ্ছে, কুরুক্ষেত্রে দুঃশাসনের রক্তপায়ী ভীমের অগ্নিচোখ জেলে, তাদের উন্মাদ ডিজেলের গুঁড়ো ট্যালকাম পাউডারের মতো সারা গায়ে মেখে আসো, অগাধ ঘুম থেকে টেনে তুলো, তোমার নিঃশ্বাসের সাথে আমার প্রশ্বাস মিলিয়ে ছন্দহীন বাজাও আয়ু সঙ্গীতের ফুলকি ক্ষণে ক্ষণে। তোমাকে ছেড়ে আমি কৃত্রিম প্রিয়াকে হাতে তুলে নিই, তার শ্বাস আমাকে শান্ত করে, তারপর নিশ্চিন্তে ঘুমায়। জোর করে প্রেম করা যায় না, কতবার বলেছি তোমায়, স্বনির্বন্ধ অনুবাদ করেছি সকাল বিকেল মাঝরাতে, আমাকে ছেড়ে তুমি চলে যাও, ভালো আমি তোমাকে বাসি। আব্দুলকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আব্দুলকে ধন্যবাদ, মিজানুরকে ধন্যবাদ।